পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের পাওনা পরিশোধ শুরু করেছে সরকার। দুপুরে ঢাকার ড্যামরায় বন্ধ হয়ে যাওয়া করিম জুট মিলের ৩০ শ্রমিকের পাওনা পরিশোধের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে অন্যদেরও সব পাওনা টাকা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা হবে। কয়েক মাস আগেও ৪,০০০ শ্রমিকের কর্মব্যস্ততায় মুখরিত থাকত ডেমরার করিম জুট মিল। আগের মতোই আছে সবকিছু, শুধু নেই শ্রমিকের আনাগোনা, মেশিনের বিকট শব্দ কিংবা কর্মকর্তাদের হুকুম তামিলের তাড়াহুড়ো। চারদিকে শুধুই শুনশান নীরবতা। জীবনের বড় একটি সময় এই জুট মিলের চার দেয়ালে কেটেছে যে শ্রমিকদের। মঙ্গলবার তাদের কয়েকজন হাজির হয়েছিলেন সেখানে, তবে কাজের জন্য নয়, এসেছিলেন শেষ সম্বল পাওনা বুঝে পেতে। নেতাকেও খারাপ অভ্যেস আছে, তোমার টাকাটা তুলে দেবো, অর্ধেক আমারে দাও অথবা চারে নামাকে দাও, এটাও নেতাকে অভ্যেস আছে। সমস্ত অভ্যেসকে সেট টেনে দিচ্ছেন দলনেত্রী শেখ হাসিনা। অ্যাকাউন্টে চলে যাবে আর অর্ধেক আপনাদের পোস্ট অফিসে সঞ্চয়পত্রের মাধ্যমে আপনাদের দেওয়া হবে। গত ১ জুলাই রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ ঘোষণা করে সরকার। তাদের পাওনা দ্রুত সময়ের মধ্যে পরিশোধের তাগিদ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাই মঙ্গলবার করিম জুট মিলের ৩০ জন শ্রমিককে নগদ অর্থের চেক এবং সঞ্চয়পত্র বুঝিয়ে দিয়ে সেই কার্যক্রম শুরু করেন পাটমন্ত্রী। তিনি যে আমাদেরকে একটা ওয়াদা করেছেন, এই ওয়াদা পূরণের একটা প্রথম শুভ সূচনা, সেইটা তিনি আজকে আমাদের মাধ্যমে করলেন। এই জন্য আমি প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাই। তৎকালীন সেই ৬০ সালে মেশিন দিয়ে আগে এই মিল চলে না, কারণ এখন লাভজনক করতে হলে নতুন নতুন মেশিন আনতে হবে, আধুনিকরণ করতে হবে, কম বিদ্যুতে বেশি প্রোডাকশন হবে। বন্ধ হওয়া ২৫টি পাটকলের ২৪,৬০৯ জন শ্রমিক গোল্ডেন হ্যান্ডশেকের সুবিধা পাবেন। সরকারের কাছে তাদের মোট পাওনা ৫,০০০ কোটি টাকা। আমরা খুশি, কিন্তু আমাদের বকেয়া কিন্তু এখন ১৯ সালের ৫টা সপ্তাহ রয়ে গেছে গা, তারপর বোনাস রয়ে গেছে গা, তারপরে বৈশাখী ভাতা ১ বছরটা পাইছি, ৮টা রয়ে গেছে গা। মানে সরকার যদি আবার চালায় তা আবার কাজ করবো, এটা আরো ভালো। ১৩ বছর আমরা চাকরি ছিলাম, আমি এই বর্তমানে আছি রিটায়ার্ড অবস্থায়, সরকার ঘোষিত গোল্ডেন হ্যান্ডশেকের আওতায় আছি। আমাদের জুট মিলটা যদি আবার নতুন করে চালু করে, তাহলে আমাদের ছেলেপেলে, আমরা তো একটু বয়স্ক হয়েছে গা, আমাদের ছেলেপেলে বেকার আছে, তারা কর্ম করে জীবনযাপন করতে পারবে। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো আধুনিকায়ন করে পিপিপির আওতায় চালুর ঘোষণা দিয়েছে সরকার। অবসরে পাঠানো শ্রমিকরা সেক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবেন। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।